আল্লাহওয়ালা ফকির সেজে বাবা গো সেই গ্রামে আপনার ঢুকে গেল। যেমনই ঢুকতে নাই রে বাবা গো একটাই আপনার দরজা খটখটা দিল। যেমনই দরজা খটখটা দিল গো ওই বাড়ির মেয়েটা যেন বেরিয়ে এলো। যেমনই আসতে নাই গো, যেমনই আসতে নাই গো বাবা গো সেই জন বলতে লাগলো, বলো তুমি কিসের জন্য এসেছো একটু আমাকে বলো। সে আল্লাহওয়ালা ফকির বলছে গো, ও গো আমার মা শোনো, ও গো মা গো আমাদের পেটে 3 দিন থেকে আপনার কোনো খাবার নাই, দাবার নাই, দানা নাই, পারি নাই। যদি মা গো তুমি পারো তবে মা একটু আমাদের খাবার ব্যবস্থা করো। যেমনই কথাখানা বলতে নাই ওইদিকে বাবা গো বাদশার আপনার ভয় আছে, আপনার দরজাখানা বন্ধ করে দিল। বাবা গো সেই ফারিস্তা আল্লাহওয়ালা ফকির সেই বাড়ি ছেড়ে চলে গেল। মেয়েটা বলছে আমি যদি দান যদি করি তবে তো আমাকে যদি দেখে নেয় তো আমার 2টি হাতকে কেটে ফেলবে এবং আমাকে গ্রাম থেকে বের করে দেবে। এই ভয়ে কেউ দান করতে চাই না। ব্রাদার বন্ধুগণেরা যেমনই আপনার কথাখানা বলতে নাই সঙ্গে সঙ্গে বাবা গো আল্লাহওয়ালা ফকির আর একটা আপনার যারা বাড়ি চলে গেল। যেমনই চলে গেছে গো মা আবার যেন দরজা খটখটা দিল, আবার যেন সেই বাড়ির মেয়েটা বেরিয়ে এলো। যেমনই আসতে নাই রে বাবা মুখে যেন কথাখানা বলতে পারে না। সেই মেয়ে বলছে, বলো তুমি কিসের জন্য এসেছো বাবা গো। সে আপনার আল্লাহওয়ালা ফকির তখন আপনার বলতে লাগলো, ও গো মা শোনো আমাদের পেটে আপনার 3 দিন থেকে আমাদের পেটে দানা নাই, পানি নাই। তবে মা গো যদি তুমি পারো তবে মা একটু আপনার খাওয়ার ব্যবস্থা করো। যেমনই কথাখানা শুনতে পাওয়া গো ওই মা জনে আপনার দরজাখানা বন্ধ করে দিল। যেমনই বন্ধ করে দেবা আপনার সে আল্লাহওয়ালা ফকির আবার যেন ঘুরে চলে গেল। প্রত্যেকটা আপনার গ্রামের মধ্যে এলান করে দিল কেউ আপনার ফকির মিসকিনকে দানখানা করবে না। ওই আল্লাহওয়ালা ফকির প্রত্যেকটা বাড়ি আপনার ঘুরে নিয়ে আছে, মাত্র একটাই আপনার বাড়ি আছে। সেই বাড়িটা আপনার একটা গাছের তলাতে আপনার বসে গেল। আল্লাহওয়ালা বলছে, আল্লাহ গো কোনো আপনার মানুষ আপনার দান করতে চাই না, মাত্র একটাই বাড়ি আছে। সেই বাড়িটা আমি একবার শেষবার মতন যাব। যদি আল্লাহ গো তোমাকে ভয় করে থাকে তবে আল্লাহ গো দান অবশ্যই করে দিবে। সেই আল্লাহওয়ালা ফকির সঙ্গে সঙ্গে সে আপনার মেয়েটার বাড়ি চলে গেলেন। যেমনই আপনার যাওয়া দরজা খটখটা দিল, সেই মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে এলো। আসার পরে বলছে গো, বলো তুমি কিসের জন্য এসেছো। বলছে মা গো আমার পেটে মা গো 3 দিন থেকে আমরা কোনো জিনিস খাইনি মা, আমাদের পেটে দানা নাই, পানি নাই মা। যদি তুমি পারো মা তবে মা গো একটু আমাদের খাবার ব্যবস্থা করে দাও। ওই মেয়েটার বাবা একটাই আপনার স্বামী ছিল, সেই স্বামী আপনার ব্যবস্থা করতে গিয়েছিল। বাবা গো সেই মেয়েটার স্বামী আপনার যারা বাড়ি আসবে তার জন্য বাবা মাত্র 2টা রুটি করেছিল। কয়টা রুটি করেছিল? মাত্র 2টা রুটি করেছিল নিজের স্বামীকে খিলাবার জন্য। সেই মেয়েটা মনে মনে চিন্তা করে, বলছে আল্লাহ গো আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি আল্লাহ, আমি এখন পর্যন্ত আমি কোনো আপনার ফকিরকে ঘুরাতে পারবো না। বাবা গো সেই আপনার কথাখানা বলতে নাই। মা গো দান করলে কি হয় রে বাবা, শুনুন ঘটনাখানা বাবা গো। সেই মা জননী আপনার বাদশা নামদারকে ভয় করলো না, বলছে আল্লাহ গো আমার জান যাবে জান, কিন্তু আমি আপনার ফকির মিসকিনে ঘুরাতে পারবো না। বাবা সেই 2টা রুটি বাবা গো ফকির মিসকিনকে দিয়ে দিল। বলছে ভাই এই রুটিখানা দেওয়ার পরে তুমি একটা গভীর জঙ্গলে চলে যাও, সেই জায়গায় তুমি খেয়ে নিবে, কারণ যদি আপনার বাদশার লোক যদি দেখে নাই তবে আমাদের হাত কেটে ফেলবে। যেমনই দিয়ে রুটিখানা দিয়েছে মা গো একজন বাদশা নামদারের লোক দেখে নিল। যেমনই দেখে নিয়েছে মা বাবা গো বাদশা নামদারকে আপনার বলে দিল, বলছে বাদশা নামদার একজন মহিলা একজন ফকির
ফকিরকে আপনার দানখানা করে দিয়েছে। ওই বাদশা নামদার বলছে যাও তাকে তোমরা আমার কাছে এনে নিয়ে আসো। বাবা গো আপনার যত সেনাবাহিনী ছিল সবাই আপনার চলে গেল, যেমনই যেতে নাই রে মা বাবা গো সেই মেয়েটাকে আপনার ধরে বাদশা নামদারের কাছে হাজির করে দিল। যেমনই হাজির করে দেওয়া বাদশা নামদার বলছে বলো মেয়ে তোমার কি দিলের মধ্যে ভয় নাই? তুমি কিসের জন্য তুমি দান করেছো, তোমার কি দিলে ভয় নাই? সে মেয়েটা বলছে গো ওগো বাদশা নামদার তাহলে শোনো, মানুষের আপনার ভুল হতে পারে, তাই ভুলে আপনার মাপ আছে, তুমি এইবারের মতো আমাকে মাপখানা করে দাও, আমি আর ভুল কাজ খানা করবো না। বাবা গো বাদশা নামদার বলছে না তুমি আমার কথাখানা মানোনি, আমি তোমার কথাখানা কোনো মতে শুনবো না। বাবা গো এই কথাখানা বলতে নাই রে বাবা এক দুরাজার বাবা ওই মেয়েটাকে আপনার গাছের মধ্যে বেঁধে দিল। তার মাত্র 6 মাসের একটা বাচ্চা সন্তান ছেলে ছিল, সেই ছেলেটাকে আপনার গামছাতে বাঁধার পরে তার গলাতে ঝুলিয়ে দিয়েছে। এক দুরাচার বাবা যেমনই আসতে নাই গো, যেমনই আপনার তালুয়ারি খানা চালিয়ে দাও বাবা গো, ডান হাতে আপনার তালুয়ারি খানা পড়ে গেল, যেমনই তালুয়ারি খানা পড়ে যাবা হাত খানা বাবা গো আপনার জমিনে পড়ে গেল। সেই মেয়েটা বলছে বাদশা নামদার আমার একটা আপনার হাত খানা কেটে দিয়েছো, আমি এই হাতে আপনার লালন পালন করব, এই হাতে আমি আপনার খাওয়া দাওয়া করব, আর আমার হাত খানা কেটো না। বাদশা নামদার বলছে না তোমার কথা শোনা যাবে না। বাবা গো আবার যেন তালুয়ারি খানা চালিয়ে দিল। বাবা গো যেমন তালুয়ারি খানা চালিয়ে দেওয়া ওই আপনার বাম হাতে পড়ে গেল, দুইটা হাত কেটে জমিনে পড়ে গেল। দুইটা হাত সে মেয়েটার কেটে দিয়েছে, যেমনই কেটে দেওয়া সেই দিকে আপনার বাদশা নামদার বলছে যাও এই দুইটা হাতকে নদীতে ফেলে দাও। যেমনই ফেলে দেওয়ারে বাবা বাদশা নামদার বলছে দাঁড়াও তবে তোমার দুইটা চোখকে তুলতে হবে। সেই মেয়েটা বলছে বাদশা নামদার শোনো আমার দুইটা চোখে আপনি তুলিয়েন না, আমি আপনার অন্ধকার হয়ে যাব, আমি আপনার দেখতে পাবো না। বাবা গো সে আপনার কথাখানা বলতে নাই। সেই বাদশা নামদার বলল ঠিক আছে তবে তোমাকে আপনার জঙ্গলে রেখে দিব, তুমি গ্রাম থেকে বেরিয়ে যাও, তোমাকে আর রাখা যাবে না। সে মেয়েটা বলছে বাদশা নামদার আমার এই গ্রামে আপনার পরিচিত আছে, আমি কোথায় যাব, আমি আপনার কোথায় যাব, আমার তো কেউ নাই। সে বাদশা নামদার বলছে না যাও এই মেয়েটাকে জঙ্গলে ফেলে দাও। ব্রাদার বন্ধুগণেরা যেমনই কথাখানা বলতে নাই রে বাবা, সেই মেয়েটার আপনার 6 মাসের বাচ্চা ছেলে ছিল, ওই ছেলেটাকে বাবা গো একটা আপনার গামছাতে বাঁধার পরে পুটলি করে বাবা গো আপনার তারা আপনার সেই যেন বুকে বেঁধে দিয়েছে। যেমনই বেঁধে দিয়েছে মা গো সেই ছেলেকে সেই মেয়েকে আপনার গভীর জঙ্গলে রেখে দিল। যেমনই রেখে দিয়েছে মা বাবা গো যেই আপনার ছেলে সন্তান ছিল ওই ছেলে কাঁদতে আরম্ভ করে দিল। সেই ছেলেটা কাঁদতে আরম্ভ করেছে, কিন্তু আমাদের সকলের মা বোন জানে যে ছেলে কিসের জন্য কান্না করে। ছেলেরা কান্না এই কারণে করে দুধ পান করার জন্য কান্না করে বা কোনো জিনিস খাওয়ার জন্য কান্না করে। সেই মেয়েটা বলছে আল্লাহ গো আমার এখন দুইটা হাত নাই, আল্লাহ আমি কেমন করে আমার ছেলেকে আমি দুধ পান করাবো, আল্লাহ গো আজকে আমার দুইটা হাত নাই, আল্লাহ আমি কেমন করে আমার ছেলেকে আমি আপনার দুধ পান খানা করাবো। বাবা গো এই কথাখানা বলতে নাই রে বাবা, ছোট্ট ছেলে বাবা গো কান্না করে যায়, আপনার পেটের ক্ষুধা সহ্যখানা করতে পারে না। বাবা গো এই কথাখানা বলতে নাই রে মা, মায়ের দিলে কত মায়া আছে ছেলের ওপরে। সেই মা জননী একটাই আপনার নদী বইতে ছিল, একটাই আপনার নদী ছিল। সেই মা মনে চিন্তা করলো আল্লাহ গো আমি সেই নদী থেকে মুখে পানি নিব আর আমার ছেলের মুখে দিয়ে দেব। সেই মা বলছে আমি আমার মুখে পানি নেওয়ার পরে আমার ছেলের মুখে দিব, তাহলে আমার ছেলে সান্ত্বনা পেয়ে যাবে।
দেখেন গো বাবা, মায়ের কত ছেলের উপরে দয়া আছে, কিন্তু আজকাল আমাদের মা, আমাদের ছেলেরা নিজের মাকে আপনার ভালোবাসতে পারে না, নিজের মাকে আপনার দেখতে পারে না। বাবা গো, এই কথা কানা বলতে নাই রে বাবা। সেই মেয়েটা সঙ্গে সঙ্গে বাবা আপনার নদীতে নেমে গেল। যেমনই নেমে গেছে গো মা, মুখে আপনার পানি খানা নিয়েছে। বাবা গো, আল্লাহর কি হুকুম হইল যে আপনার গামছা খানাতে বাঁধা ছিল, ওই গামছাখানা গিটখানা খুলে গেল। যেমনই আপনার গামছার গিটখানা খুলে যাওয়া, সেই বাচ্চা সন্তান ছেলেটা নদীর মধ্যে পড়ে গেল। কোথায় পড়লো? নদীর মধ্যে পড়ে গেল। যেমনই পড়তে নাই, সেই মায়ের তো দুইটা হাত নাই, যে কেমন করে আপনার ছেলেকে বাঁচাবে। সেই মায়ের মনে চিন্তা করছে, আল্লাহ গো, আজকে আমার ছেলে আপনার নদীতে পড়ে গেছে, আমি মা হয়ে আমার ছেলেকে বাঁচাতে পারবো না। বাবা গো, সেই মা জননী নিজের ছেলেকে আপনার ঢোড়ার জন্য বাবা গোটা নদীতে আপনার ঢুঁড়ে বেড়ালো, তবুও পর্যন্ত আপনার সেই ছেলেকে ঢুঁড়ে পেল না। সেই মা জননী নিজের ছেলেকে যখন ঢুঁড়ে পেল না, বাবা গো, সেই মেয়েটা ওপরে চলে এলো। যেমনই আসতে নাই, যেই দিকে আপনার আল্লাহওয়ালা ফকির সেজে এসেছিল, যে দান করেছিল, ওই আল্লাহওয়ালা ফকির তাদের সামনে দাঁড়িয়ে গেল। কোথায় দাঁড়ালো? তাদের সামনে দাঁড়িয়ে গেল। দেখেন বাবা, দান করলে কি হয়। যেমনি দান করেছে, সে আল্লাহওয়ালা ফকির চলে আসলেন। আসার পরে বলছে, মা তুমি কিসের জন্য কান্না করছো মা, একটু আমাদেরকে বলো। সেই মা বলছে, ওরে আমার বেটারা শোনো, আমার মাত্র 6 মাসের বাচ্চা ছেলে ছিল, আজকে আমার বাচ্চা ছেলে পানিতে আপনার ডুবে গেছে। আমি আমার ছেলেকে আর আপনার দেখতে পাই না, আমি আমার ছেলেকে আর আপনার ঢুঁড়ে পাই না, তাই আমার চোখ দিয়া পানি ঝরে। সেই আপনার মা বলছে, মা গো, তুমি কোনো টেনশন করিও না মা। সেই আল্লাহওয়ালা ফকির একজন নদীতে ঝাঁপ দিলেন বাবা। যেমনই ঝাঁপ দিয়েছে বাবা গো, সে আল্লাহওয়ালা ফকির সেই নদীতে আপনার পড়ে গেল। যেমনই নদীতে পড়ে গেছে গো মা, মুখে কথা বলতে পারে না। যেই দুইটা হাতখানা কেটেছিল বাবা গো, সেই আপনার মায়ের হাতে হাত ফিরিয়ে দিল। যেই দুইটা হাত কেটেছিল, সেই দুইটা হাতকে তার মায়ের হাতে হাত ফিরিয়ে দিলেন। যাবার পরে বাবা গো, আবার যেন আপনার ঝাপখানা দিয়ে দিল। আবার যেমনই ঝাপ দেওয়া বাবা গো, যে আপনার বাচ্চা ছেলে হারিয়ে গিয়েছিল, ওই বাচ্চা ছেলেকে তার মায়ের কোলে ফিরিয়ে দিল। যেমনই ফিরিয়ে দেওয়া গো বাবা, সেই আপনার মা বলছে, বেটা বলো তবে তোমরা কে? সেই দুইজন বলছে, মা গো, আমরা হচ্ছে আল্লাহর ফেরেশতা, আমার আল্লাহ আপনাকে চেক করতে পাঠিয়েছিল কে আমাকে বেশি ভালোবাসে আর কে বাদশা নামদারকে বেশি ভালোবাসে। বাবা গো, দান করলে আপনার দান চলে যায় না, দান করতে গেলে আপনার নেকি আছে। কি আছে? নেকি আছে। তাহলে হবে না নাকি গো? 200 করা হবে না? 15 জন দুইজন ব্যক্তি 4 জন উঠে যান তো ভাই, খালি চাদর নিয়ে যে যা দিবে মন খুশি উঠেন তো ভাই। মা বোধ ওদিকে যান, এদিকে যান, কারণ সময় খুব অল্প, সময় হয়ে যাচ্ছে, তাই বলে তো এগোনো যাবে না। যাও ভাই, ঝটপট করে যাও, উঠো উঠো, 4 জন উঠো। উঠো না গো, উঠেন না গো। যে যা দিবে দিয়ে দিবে, আপনি খালি চাদর খালি ঘুরিয়ে দেন, বাস হয়ে গেল। যান যান। তো যাই হোক ব্রাদার বন্ধুগণ আমার, সেই দান করলে দান কোনোদিন নষ্ট হয় না। দান করলে দান কোনোদিন অন্যদিকে যাবে না। যদি দান করো, দান করতে গেলে নেকি আছে এবং আপনাকে সেই দান জান্নাত পর্যন্ত টেনে নিয়ে যাবে। ওইদিকে আমার নবী বলেন, আবু বকর সিদ্দিক বলো তোমার কাছে কি আছে? আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন নবী গো,
আমার কাছে টাকা পয়সা ধন বহুত কিছু আছে, আপনি কি নেবেন বলেন? আমার নবী বলল, আবু বকর তোমার কাছে যা আছে তুমি সম্পূর্ণভাবে আমার কাছে এনে দাও। আবু বকর সিদ্দিক যত আপনার ধান দৌলত যত ছিল টাকা পয়সা নবীর চরণে দিয়ে দিলেন। আমার নবী বলছে, আবু বকর তোমার কাছে আর কি আছে বলো? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কাছে এখন টাকা নাই পয়সা নাই, নবী গো আমার কাছে শুধুমাত্র জান আছে, নবী গো যদি আপনি জান চান তবে নবী আমার জান দিতে প্রস্তুত আছি। জোরে বলুন, কি আছি? আমার জান কুরবান করতে প্রস্তুত আছি। দেখেন সেই নবীর প্রথম সাহাবী, সেই নবীর সর্বপ্রথম আপনার কলমাখানা পড়েছেন, তিনি আপনার দান করেছেন। দান করলে কমে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করেছেন। তিনার কাছে 60টা আপনার বংশের এত টাকা ছিল, পয়সা ছিল, তিনিও দান করেছেন, সব নবীর চরণে বিলিয়ে দিয়েছেন। কারণ আমার নবী বলেছেন, তোমরা বেশি বেশি করে দান করো। যেই ব্যক্তি বেশি বেশি করে দান করবে তার দান চলে যায় না, তার দান পথভ্রষ্ট হবে না, তার দান গুলো কাল কিয়ামতের দিনে জবাব দিবে। সেই দানগুলো তোমাকে জান্নাত পর্যন্ত টেনে নিয়ে যাবে। তাই মুসলমান আমাদের সকলকে দান করতে হবে। 1 টাকার বাদৌলাতে কয়টা পাবেন? 10 টাকা। 1 টাকার বাদৌলাতে 10 টাকা পাবেন। তাই আমার আল্লাহ বলেছেন, আমার নবীকে কি বলেছেন? নূর। কারণ আমার নবী হচ্ছে নূরের তৈরি। তাই কই বলতেছে, আল্লাহর নবী, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মোহাম্মতে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মোহাম্মতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কে দেখে আপনার মোজেজা, ভাগবতী মা খাদিজা সপে দিল জীবনার যৌবন। দেখে আপনার মোজেজা, ভাগবতী মা খাদিজা সপে দিল জীবনার যৌবন। মাল দৌলত যা ছিল চরণে সব সপিয়া দিল, আপনাকে বানাইলো আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মাত্র 2টা খালি বাংলা গজল বলে শেষ করব, কারণ আপনি অস্থির হয়ে গেছেন। তাই বলে মাত্র বাংলা 2টা গজল বলে আমার বক্তব্য করব। মুহাব্বত থেকে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মুহাব্বত থেকে বলুন ইয়া রাসূলুল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলেন সুবহানাল্লাহ।
একটু মতো বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তে মোহাম্মদী নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম। উস্তে মোহাম্মদী নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে গাছ কান্দিতে রহে, গাছটা নবীর বিরহে গাছ কান্দিতে রহে। হতভাগা হইল যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো পানো জানো কেমন আমার নবীজি, যাহার লাগি পাগল সবই সূর্য তাহার জি। চিনো পানো জানো কেমন আমার নবীজি, যাহার লাগি চন্দ্র সূর্য তারা তারাজি। বাবা আরো শুনবনি আকাশ সুন্দর কাহিনী, বাবা আরো শুনবনি আকাশ সুন্দর কাহিনী। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। মসজিদুর ছিলাম নবীর কাছে এই আরাধনা, দুঃখে বায়ানে নূরের ছবি কখনো ভুলে যাব না। মসজিদুর ছিলাম নবীর কাছে এই আরাধনা, দুঃখে বায়ানে নূরের ছবি কখনো ভুলে যাব না। আমার বিদায় দলাতে নবী আসবে দেখিতে, আমার বিদায় দলাতে নবী আসবে দেখিতে। আমি পাগলা কায়েম করে জানাবো সালাম, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। মা বোন গো তোমারা বিড়ি যতই বাঁধনা, নামাজ রোজা না পড়িলে জান্নাত পাবে না। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধনা, স্বামীর সেবা না করিলে বরকত হবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধনা, নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না। দলে 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 বসে তোমরা গল্প বোঝক করো, কে কতটা বিড়ি বানতে পারো আনা আনি ধরো। দলে 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 বসে তোমরা গল্প বোঝক করো, কে কতটা বিড়ি বানতে পারো আনা আনি ধরো। আনা আনি ধরো না বিড়িতে, কোরআন পড়ো বাড়িতে। আনা আনি ধরো না বিড়িতে, কোরআন পড়ো বাড়িতে। আল্লাহ তোমায় করবে উপমান, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাঝার। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে বরকত হবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না।
টাইমে 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 পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, সময় সময় স্বামীর তোমরা সেবা যত্ন করো। টাইমে 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 পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, সময় সময় স্বামীর তোমরা সেবা যত্ন করো। স্বামীর সেবা করো গো, আল্লাহর ইবাদত করো গো, স্বামীর সেবা করো গো, আল্লাহর ইবাদত করো গো, আল্লাহ তোমায় করবে উপমান, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাঝার মা বোন গো। তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে বরকত হবে না মা বোন গো। তোমরা বিড়ি যতই